এবার আপনার যাকে খুশি ফোন করতে পারেন। শালাবাবু একটু বরফ খুশি চলো। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, তুমি কেন কিছু বললে না? আমার সব জোড়াটা নিয়ে গেল। ও জিজু, আচ্ছা একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ আমাদের বাড়িতে রেট হলো কেন? আর যদি রেটই হলো তো তোমার কাছে আগে থেকে কোনো হ্যাঁ, তাও আবার কলেজ বাঙ্ক করে। এই তোমার ওই আমাদের ইংরেজির প্রফেসর মিস্টার বোসের কথা মনে আছে? মনে থাকবে না? অত গুনে গুনে 4টে ক্লাস করেছি মাত্র। পরীক্ষার দিন তো উনি আমাদের চিনতেই পারছিলেন না, মনে আছে কত বকা খেয়েছিলাম? সেসব দিনগুলো সত্যি খুব মজার ছিল। কেন এখনকার দিনগুলো মজার নয় বুঝি? না, এখনকার দিনগুলো মজার, তবে ওই বয়সের না একটা অন্যরকম উন্মাদনা আছে। হ্যাঁ তা ঠিক। মাঝে মাঝে মনে হয় যদি পৃথিবীতে ক্রাইম না থাকতো তাহলে জীবনটা কত সুন্দর হতো বলো। তাহলে তোমার চাকরিটাও থাকতো না। সে ঠিক অন্য চাকরি জুটিয়ে নিতাম, তা নিয়ে ভাবছি না। তখন দেখতে সেই চাকরিতেও গিয়ে তুমি আমাকে সময় দিতে পারতে না। আমি সময় দিতে পারি না বলে মাঝে মাঝে তোমার আফসোস হয়, তাই না? তা একটু হয়, কিন্তু তারপর যখন ভাবি যে তুমি ওই সময়টা ওই ভিকটিমদের দিচ্ছ, দিয়ে ওদের যে সমস্যা সেগুলো সলভ করে দিচ্ছ, ওদের বিচার পাইয়ে দিচ্ছ, তখন মনে হয় যে এই সময়টা ওদের জন্যই থাক, আমি তো সারা জীবন রইলাম। এটা সান্ত্বনার কথা নয় তো? না, ডিসিপি ইন্দ্রজিৎ বসাককে আমি সান্ত্বনা দেবো? মাথা খারাপ নাকি আমার? আচ্ছা এবার চলো এটা খেয়ে তাড়াতাড়ি, আমাদের সবার রাতের খাবার কিনতে হবে, কিন্তু বাবা পাপাই ওরা বসে থাকবে। আচ্ছা একটা কথা বলি, বলো। আবার যখন এরকম সময় পাবো কখনো এখানে চলে আসবো চা সিঙ্গারা খেতে, রাজি? বেশ, এখন চলো। আপনি এত বড় রাজনৈতিক নেতা, 1000 টাকা যে ব্যস্ত থাকেন, নিজে এলেন না? এলে ফোন করলেই পারতেন। নিজে এলাম কারণ ঘটনাটা ঘনশ্যাম বাবুকে নিয়ে। ঘনশ্যাম বাবু আমাদের মানে আমার বহু দিনকার পরিচিত, এইভাবে ওনার সবকিছু লুটপাট হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না। ভদ্রলোক পার্টির হয়ে অনেক কাজ করেছেন, এটুকু তো আমি করতেই পারি ওনার জন্য। চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসি। আসুন। স্যার আসতে পারি? আরিন্দ্র, এসো এসো এসো, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার। আরে এদিকে তো একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। এই ধর অত্রি কি সুন্দর হিসাব করছে দেখ, বাদল সব কিছু ঠিকঠাক লিখে রাখছে, জিয়ন দেখছে সোনা ঠিক কিনা, আর শম্ভ সব কিছু গুছিয়ে রাখছে। ক্রেডিট আমাদের প্রত্যেকের প্রাপ্য। তবে সেনাপতি কিন্তু তুমি, আর আমরা হলাম তোমার আজ্ঞাবহ সৈন্য। একদম। দেখ আমাদের না এখানে থেমে গেলে চলবে না, আরো অনেক দিন এই ফেক সিবিআই সেজে আমরা যে অপারেশনটা করছি সেটা চালিয়ে যেতে হবে। আরো অনেক দিন? কিন্তু কেন? কেন কি দম হারিয়ে ফেললি নাকি? আরে না না, তা না। একদম এখন দম হারালে চলবে না, আমাদের এখন অনেক টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা, যাতে আমার না অতীতটা আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়, সারাক্ষণ।
সাধারণত যেসব জায়গায় চোরেদের হাত পৌঁছতে পারে না সেরকম জায়গাতেই কিন্তু এই ঘনশ্যাম বাবুর মতো লোকেরা নিজেদের টাকা লুকিয়ে রাখে। ওরা যেখান থেকে টাকা বার করেছে এই ঠাকুরের বেদির নিচে, সিলিং এর উপরে। স্যার আপনি কি কিছু সন্দেহ করছেন? আমার মনে হয় এই ঘনশ্যাম বাবুর ফ্যামিলির কেউ এই ঘটনার সঙ্গে জড়িত হতে পারে। তার শালা সেই খবরটা লিক করেছে। স্যার এরা কিন্তু সাংঘাতিক গ্যাং, মানে যেভাবে সবার চোখে ধুলো দিয়ে সিবিআই সেজে ঢুকেছে, কোনদিন তো আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েও যাবে। ওদের স্টকে এত ধুলো নেই যে আমাদের চোখে ঢাকবে। সিপি স্যারের সঙ্গে কথা হয়ে গেছে, শহর থেকে বেরোনোর সমস্ত পয়েন্টে নাকাবন্দির ব্যবস্থা করেছি, পালাতে পারবে না। তোদের অতীত তোদেরকে তাড়া করে বেড়ায় না? কিরে চুপ করে আছিস কেন? বল, তোদের অতীত তোদেরকে তাড়া করে বেড়ায় না? করে করে রাঘবদা, চাকরিটা চলে গেল, নিজের বাড়ি নেই, কোথায় থাকবো, পেটে কি দেবো কিচ্ছু জানি না। ট্রেনে গলা দিতে যাচ্ছিলাম, তুমিই বাঁচিয়েছিলে। আজ তোমার জন্য মাথা উঁচু করে নিজের গাড়ি কিনতে পেরেছি, ভালো মন্দ খেতে পারছি। আমরা তো সবাই পথ হারিয়েছিলাম, কোন এক বিরাট প্রমোটার এসে আমাদের বাড়িটাকে আমার চোখের সামনে থেকে কেড়ে নিল। আমরা কেউ কিচ্ছু করতে পারি না। আর আমার কথা ছেড়েই দে, ভুল কেসে জেল খাটছিলাম। এই রাঘবদা আমাদের সবাইকে খুঁজে এক জায়গায় জড়ো করলো, নাহলে কি করতাম বলতো আমরা? সত্যি কথা, এই রাঘবদাই আমাদেরকে জড়ো করে ভালো করে ট্রেনিং দিল, টিম বানালো। রাঘবদা তুমি আমাদের কাছে ভগবানের মতো। কিন্তু কিন্তু কেন জানি না নিজের মধ্যে একটা গিল্ট ফিলিং হয়। কেন?